কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে একদম নিরামিষ আলুর পরোটা। এটা যে কোনো দিন নিরামিষের দিন খাওয়া যেতে পারে। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, একটু লবণ আর একটু বেকিং পাউডার, আর দিয়ে দিলাম একটু জোয়ান। হ্যাঁ, জোয়ান দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দিলাম সাদা তেল, আর একটুখানি এর মধ্যে চিনি দিতে হবে। চিনি দিতাম, দিয়ে এটাকে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব। ময়মটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একদম অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মাখবো। একবারে বেশি জল দিলে এটা নরম হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে মাখবো। মেখে এটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এই রেসিপিটা কিন্তু যে কোনো দিন নিরামিষের দিন আমরা করতে পারি। করলে সবসময় তো রুটি তরকারি বা পরোটা এগুলো করতে ভালো লাগে না, তখন যদি এরকম একটা নিরামিষ করে নেওয়া যায় খুব সুন্দর। আর আমি যেভাবে করেছি সেভাবে আপনারা করবেন, দেখবেন খুব সুন্দর একটা খেতে লাগবে। আচ্ছা, এটা আটাটা মাখা আমার হয়ে গেছে। এরপর হচ্ছে আমি একটা মশলা রেডি করব আলুর পুরটার জন্য। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ ধনে, আর দিয়ে দেব এখানে 4খানা শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। আর কিন্তু অন্য কিছু আমি দেব না, শুধু ধনে আর শুকনো লঙ্কা। এটা একটা ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। আচ্ছা, তারপরে আমি কি করব, তারপরে যে আলুটাকে আমি ভালো করে হাতের সাহায্যে বা গ্রেটারে গ্রেট করে ভালো করে ম্যাশ করে নেব, যাতে এতটুকু দানা ভাবটা যেন না থাকে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আচ্ছা, আমি আলুটাকে গ্রেট করে নিলাম। নিয়ে এইবার এটাকে আমি মশলা দিয়ে এটাকে আমি পুরটাকে রেডি করব। কড়াইয়ে আমি সর্ষের তেল বসিয়ে দিলাম। দিয়ে এখানে বেশ কিছুটা আমি দেব কালো জিরে। কালো জিরের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি করেই দেবো। কালো জিরেটা দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলেই এর মধ্যেই আমি আবার দিয়ে দেব একটু আদা বাটা। 1 চামচ মতো এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আর একটা ছোটো সাইজের একটা টমেটো কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো। একটা ছোটো সাইজের টমেটো আমি দিয়ে দিলাম। দিয়ে এই আগে এটাকে আমি ভালো করে কষাবো। আর হচ্ছে টমেটো যাতে নরম হয়ে যায় সেটা আগে দেখতে হবে। টমেটো নরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণও দিয়ে দিলাম। লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি এটা গলে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম এই যে আলুটাকে আমি ম্যাশ করে রেখেছি, সেই আলুটাকে দিয়ে, আর আমি যে মশলাটা বানিয়েছিলাম না, ধনে তারপরে শুকনো লঙ্কা, এই গুঁড়োটা আমি দিয়ে দেবো। এটাকে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরেই এর মধ্যে দিয়ে দেব ধনে আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। আর আলুটা কড়াইয়ের মধ্যে দিলে কী হবে, আলুর যে একটা রসালো ভাব থাকে সেটা টেনে যাবে, একদম ড্রাই হয়ে যাবে। তাতে কী হয়, পরোটাটা কিন্তু খুব ভালো হয়। এর জন্য একটু তেলের মধ্যে এটাকে একটু কষিয়ে নিতে হয়। আচ্ছা, এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। দিয়ে এটাকে বেশ ভালো করে মেখে এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত এটাকে কিন্তু আমি রেখে দেবো। ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি এটা তৈরি করব। তারপরে আমি এটা লেচি কাটবো। লেচি কেটে তার মধ্যে পুর হিসাবে আলুটাকে দেবো। ঠান্ডা না হলে কিন্তু দিলে ভালো হবে না। আচ্ছা, আমি এরপরে এটা একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিলাম। নিয়ে এইবার এটাকে আমি ঠান্ডা হতে দিলাম। আচ্ছা, এরপরে আমি কি করব, এখানে যে আমি 2 কাপ আটা নিয়েছি, আমি কিন্তু এবার আটা দিয়ে করেছি, এটা কিন্তু ময়দা দিইনি। আটা দিয়ে করাটা অনেকটা হেলদি, সেই হিসাবেই আমি আটা দিয়েই করেছি। আচ্ছা, আমি কিভাবে করছি এটা দেখে নিন। এইভাবে করলে কিন্তু আলুটা পুরোটাই পরোটার মধ্যে ছড়িয়ে যাবে, এবং কিন্তু খেতে কিন্তু খুব ভালো হবে। আমি প্রথমেই একটা এরকম গোলাকার রুটি করে নেব। রুটি করে নিয়ে এর মধ্যেই আমি দিয়ে দেব, রুটিটাকে একটু করে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুর পুরটাকে। এটা বেশ পরিমাণে দেবো আলুর পুরটা, যাতে এটা বেশ একটু বড় সাইজের হবে, যাতে আলুটা মুখে লাগে এবং খেতে কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, আমি এইভাবে আস্তে আস্তে করে এটাকে এইভাবে করে মুড়িয়ে নিলাম। মুড়িয়ে নিয়ে
আর আবার লেচির আকার দিলাম, দিয়ে এইবার এটাকে আমি হাতের সাহায্যে আস্তে আস্তে করে আমি চেপে 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 এটাকে কিন্তু আমি বানাবো। এটা কিন্তু প্রথমেই আমি বেলুন দিয়ে ঘোরাবো না। এবার এইভাবে করে আমি দিয়ে, এরপরে আমি এইভাবে করে হাত দিয়ে এইভাবে করে, হ্যাঁ এইভাবে করে আমি সব দিকে আলুটাকে আমি ছড়িয়ে দিলাম, নাহলে কিন্তু ফট করে ফেটে যেতে পারে। সেই কারণে এইভাবে করলে কিন্তু বেশ আলুটা চারিদিকে ছড়িয়েও গেল, আর এতটুকু কিন্তু এটা ফাটবে না, খুব সুন্দর হবে পরোটাটা। হ্যাঁ, তা এইভাবে করে আপনারা করবেন। না হলে আপনারা পুর এমনি লেচির মধ্যে পুর ভরেও করতে পারেন, কিন্তু এইভাবে করে করলে কিন্তু খুব সুন্দর হয় পরোটাটা। এবং যেহেতু আটা দিয়ে করা, খুব নরমও হবে, আর তাছাড়া চারিদিকে যদি আলুর পুরটা ছড়িয়ে যায়, খেতে কিন্তু গরম গরম খুব ভালো লাগে। আর এই আলুর পরোটা কিন্তু আপনার রায়তা বা টমেটো সস দিয়ে ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে আবার এই পরোটাটা কিন্তু খায় টমেটোমের চাটনি দিয়ে। তা আমাদের বাড়িতে এই আলুর পরোটা মানে টমেটোমের চাটনিটা বানাতে হবে, বানিয়ে ওরা কিন্তু সব খাবে আলুর পরোটা দিয়ে, খুব ওটাই খেতে পছন্দ করে। তো আমি এইভাবে করে তেল দিয়ে দিলাম, খুব যে বেশি তেল দেবো তা না, পরোটা তো অল্প করে তেলেই ভাজবো। হ্যাঁ, বেশি তেল তো খাওয়া ভালো না, সেই কারণে আমি এটা অল্প করে তেল দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। আর এটা আমি সবসময় লোহার কড়াইতেই ভাজাভুজিটা আমি করে থাকি। আচ্ছা, তেলটা গরম হয়ে গেল, এরপরে আমি কিন্তু পরোটাটা আমি দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে কিন্তু পরোটাটা কিন্তু ফুলে উঠবে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে করে ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর হবে। এবং এটা নিরামিষের দিন এটা করলে ভীষণই ভালো লাগে খেতে, যেটা পেঁয়াজ রসুনের থেকেও কিন্তু অনেক বেশি টেস্ট হয় এইভাবে বানালে। আমি সবসময় বাড়িতে এভাবেই আলুর পরোটা বানিয়ে থাকি, আর নিরামিষের দিনে আমি এটা বেশি করে আমি এটা করি। খুব সুন্দরভাবে এটা কিন্তু ফুলে যাবে। একটু চেপে 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 করলে পরোটাটা খুব ভালোও হবে। দেখুন কীভাবে ফুলে উঠবে আস্তে আস্তে করে। এবার এই দেখুন ফুলে উঠলো। ময়মটা এত সুন্দর হয়েছে, এটা ফেটেও গেছে, যার জন্য ময়মটা খুব ভালোই হয়েছে, তার জন্য দেখুন কত সুন্দর হয়েছে পরোটাটা। এবার এই পরোটাটা কিন্তু গরম গরম খেতে খুব ভালো লাগবে। সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য।